তোমরা কীভাবে বুঝবে ফেসবুকের পেজ বা প্রোফাইল থেকে তোমরা আদৌ কি টাকা কামাতে পারবে কি না? পেজের কী কন্ডিশন, কীভাবে সেই পেজটাকে তোমরা ঠিক করবে? বা যে পেজটা খুলেছে সেই ভিডিও তো পেজে তোমার 5,000 ফলোয়ার্স বা 20,000 ফলোয়ার্স, সেই ফলোয়ার্স থাকা সত্ত্বেও তুমি পেজে টাকা কামাতে পারছো না, তো সেই পেজটা আবার ঠিক করবে কীভাবে? বা এই পেজটা আদৌ কি ঠিক হবে কি না? বা পেজের যে রিচ কমে যায় বা রিকমেন্ডেশনটা খারাপ হয়ে যায়, সেগুলো ঠিক করবে কীভাবে? আজকে এই ভিডিওতে আমি সব কিন্তু আলোচনা করব এই ফেসবুকে তোমরা কীভাবে টাকা কামাতে পারবে বা সেই পেজে বা প্রোফাইলে টাকা কামাতে পারবে কি না। তো বেশি দেরি না করে চলো ভিডিও শুরু করা যায়। তো তোমাদের পেজ হোক বা প্রোফাইল হোক, তো আমি আমার একটা পেজ আছে, সেই পেজটা আমি দেখিয়ে দিচ্ছি যে আমি এই পেজ থেকে আমি আদৌ টাকা কামাতে পারবো কি না, তোমরাও দেখে নেবে, ঠিক আছে? এমনটা অনেকেরই ফেসবুকে পোস্ট করে, আমি পোস্টে অনেকের দেখেছি যে ভাই আমার তো রিচ কমে গেছে, আমার ফেসবুক কপিরাইট ভিডিও দিয়ে দিচ্ছে, তো কেন? এইগুলো আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো যখন তোমার ফেসবুক এটা ওপেন করবে, ওপেন করার পর এই যে এখানে লেখা আছে, আমি একদম শুরু থেকে আলোচনা করবো আজকে, একদম সব। একটু ভিডিও যদি বড় হয় তবু একটু ভিডিও মনোযোগ সহকারে দেখবে। এই যে লেখা আছে প্রোফাইলে লোগোটা, এই প্রোফাইল লোগোর উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে গেলে পার্সোনাল ড্যাশবোর্ড, হ্যাঁ পার্সোনাল ড্যাশবোর্ড ক্লিক করবে। এখানে মজাটা আছে, দেখো দেখো আমার কিন্তু রিচটা আমার কিন্তু ডাউন নাই এখনও, দেখো 10%, আমার 43% আছে, আমার 3 সেকেন্ড ভিউজ ভিডিওতে আছে, এঙ্গেজমেন্টও ভালো আছে, কিন্তু আমার ফলোয়ার্সটা বাড়েনি। কারণ আমি এখানে এই চ্যানেলে আমি একটু মাঝে মধ্যে ভিডিও ছাড়ি, ঠিক আছে, এই পেজে আমি। তো এখানে সবই আমার ভালো আছে, তোমরা এটা দেখে নেবে। এটার পরে একটু আলোচনা করছি এই রিচগুলো উঠাবে কীভাবে। তো একটু নিচে যাবে, ঠিক আছে, পেজটা কী কন্ডিশন আছে তোমরা তোমাদের পেজগুলো দেখে নেবে, এরকম কন্ডিশন আছে কিনা। আমার যে এরকম কন্ডিশন আছে, এই লেখা আছে এখানে পেজ রিকমেন্ডেশন, এই পেজ রিকমেন্ডেশন উপর ক্লিক করবে। ক্লিক করার পর দেখো তোমাদের লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি, কিন্তু একটু নিচে যাবে, দেখো আমার কিন্তু সমস্যা নেই, দেখি পেজ রিকমেন্ডেশন কোনো সমস্যা নেই, নট রিকমেন্ডেবল কোনো আমার সমস্যা নেই। তোমরা কিন্তু দেখে নেবে এইভাবে কিন্তু স্ট্যাটাস কোনো তোমার দেখাচ্ছে কিনা। একটু নিচে যাবে, ঠিক আছে, এই যে লেখা আছে পেজ স্ট্যাটাস, মোর অ্যাবাউট ইউর পেজ, এই পেজ স্ট্যাটাস আছে, পেজ স্ট্যাটাস উপরে ক্লিক করবে। দেখো আমার কিন্তু এখানেও কোনো সমস্যা নেই, দেখো পেজ হ্যাজ নট ইস্যু, পেজের মধ্যে কোনো সমস্যা নেই আমার। এখানে পেজ নট রিকমেন্ডেবল যদি আমি ক্লিক করি, এখানেও কোনো সমস্যা নেই, দেখো এখানেও কোনো সমস্যা নেই। একটু বেঁকে গেলাম আমি একবার, বেঁকে যাওয়ার পর এখানে সবই আমার ঠিকই আছে। তো অনেকে এখান থেকে লেখা গুড নিউজ, নট ভায়োলেশন টু শো, এখানে কোনো তোমার পেজের সমস্যা দেখাচ্ছে না, তো এটাও তো সব ঠিকই আছে। আবার ব্যাক করছি, একটু ব্যাক করছি, ব্যাকে চলে যাবে, ঠিক আছে। ব্যাকে চলে যাবে, এখানে যে লেখা আছে মনিটাইজেশন, এই মনিটাইজেশন ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করবে, ঠিক আছে। এই যে লেখা আছে সব থেকে টাকা কামানো, সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে ইনস্ট্যান্ট, এখান থেকে কিন্তু সব থেকে বেশি টাকা কামানো যায়। আর অ্যাডস অন রিলের উপরে টাকা কামানো যায়, সকলের টাকা কামানো যাবে, কিন্তু আমি ইনস্ট্রিমের আমি তোমাদের বলছি। এই ইনস্ট্রিমের উপর ক্লিক করবে। ক্লিক করার পর একটু নিচে যাবে, দেখো আমার কিন্তু এলিজিবল কান্ট্রি, ঠিক আছে, এটা আমি কান্ট্রি আমার টিক করা আছে। এই যে অনেকেই বলে ভাই আমার তো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আমার দেখা যাচ্ছে, তো এটা অনেকেরই থাকে, কিন্তু এটা যখন তোমার লাইভ করবে কি না, এটা এখন ঠিক হয়ে যাবে, আমি বলে দিলাম। আমার এমন পড়েছিল, আমার যেটা প্রোফাইলটা আছে ওটাতে আমার ঠিক করে নিয়েছি আমি। তো এটা যে তোমাদের সমস্যা দেখা দেয়, তো এটা লাইভ করবে, হ্যাঁ, 2-4 দিন বা 5-6 দিন লাইভ করবে প্রতিদিন, বা নিজের ফেসটা দেখাবে, তো এটা ঠিক হয়ে যাবে। তো আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি, প্রোফাইলে যাচ্ছি আমি। প্রোফাইল যাওয়ার পর এখানে দেখছি আমার ভিডিও মধ্যে আমার কি কপিরাইট পড়েছে কিনা। তো এই যে লেখা আছে এখানে ভিডিওতে যাচ্ছি, আমি এখানে সব কিন্তু নিজের কন্টেন্ট আমি ভিডিও ছাড়ছি, অন্যের কোনো কন্টেন্ট নাই। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে অন্যের ভিডিও ছাড়লে কিন্তু এরা কিন্তু কপিরাইট দিয়ে দেবে। আর কপিরাইট কিন্তু যদি দিয়ে দেয়, আর অনেকে বলে ভাই আমার ভিডিওতে কপিরাইট দিচ্ছে, এই পেজ থেকে আমি টাকা কামাতে পারবো। কপিরাইট যদি দিয়ে দেয়, সেই ভিডিও তুমি ডিলিট করে দেবে, আর পুনরায় তুমি লাইভ করবে, ঠিক আছে, সেই পেজ এখন ঠিক হয়ে যাবে। আমি রিলসে চলে যাচ্ছি, রিলসে মরে যাই, রিলসে আমার কোনো কপিরাইট আছে কিনা দেখে নিই। তো আমি কিন্তু ভয়েস ওভার কয়েকটা ভিডিও করেছি, দেখ কোনো সমস্যা নেই, দেখো কোনো সমস্যা নেই, ঠিক আছে। অনেকে আমি কমেন্টে বলে, তার জন্য আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানালাম। তো আবার আমি ক্লিক করছি, দেখি আমি এখন তোমার সেটিংয়ে নিয়ে দেখাচ্ছি। সেটিং কিন্তু একটা আছে, সেটিংয়ে একটু নিচে যাবে, এই যে লেখা আছে
তোমার এই যে প্রোফাইল আছে না, প্রোফাইল একটু নিচে যাবে, এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে, এই হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাবে। চলে যাওয়ার পর এখানে অনেকগুলো সব অপশন শো করবে, এই লেখা আছে সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্সের উপর ক্লিক করবে। ঠিক এখানে পেজটা কী মানে কন্ডিশন আছে, কপিরাইট আছে না কি আছে, রিপোর্ট অ্যাবাউট আদার্স, এটা যে ক্লিক করি দেখো নো রিপোর্ট, আমার কোনো সমস্যা নেই পেজের মধ্যে, এখান থেকে আমি টাকা কামাতে পারবো। যে ব্যাকে যাই আমি ইউর অ্যালার্ট যে ক্লিক করি, নো ভায়োলেশন, কোনো সমস্যা নেই এখান থেকে, এখানেও আমার কিন্তু পেজটা সব ঠিক আছে। তো অনেকেই বলে যে ভাই আমার তো রিচ কমে যাচ্ছে, বললাম না একটু আগে যে তোমাদের এই বিষয়টা আমি বলছি। তো সি ড্যাশবোর্ডে চলে যাবে, ড্যাশবোর্ড যাবে, এই যে রিচটা কেন ডাউন হয়ে যায়, কেন আমরা দেখানো কন্টিনিউ যে ভিডিও না ছেড়ে ফেসবুকের মধ্যে, ঠিক আছে, এই রিচটা কিন্তু কমে যাবে। প্রতিদিন ভিডিও ছাড়বে দেখবে রিচটা অটোমেটিক উঠে যাবে, কিন্তু ফলোয়ার্সও বাড়বে, তোমার এঙ্গেজমেন্টও বাড়বে, তারপরে সেকেন্ডও, প্রত্যেকটা জিনিস কিন্তু বাড়তে থাকবে। আর ভিডিও যদি না ধরতে গেলে তো ডাউন হবেই, অটোমেটিক কিন্তু এগুলো ডাউন হয়ে যাবে। ঠিক আছে, তো দেখে নেবে এরকম কার কন্ডিশন আছে একটু কমেন্টে জানাবে। আর তোমার যে এরকম কন্ডিশন না থাকে, যে ওইরকম থেকে কন্ডিশন, ঠিক আছে, যে পেজ একদম ডাউন একবারে, তাহলে প্রতিদিন কিন্তু লাইভ করবে, প্রতিদিন লাইভ করবে, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট লাইভ করবে, দেখবে পেজটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। যে পেজ তোমাদের খারাপ হয়ে থাকে তুমি সেই পেজটাও ঠিক করতে পারবে। ঠিক আছে, তো এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও, যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।